এটা আমার কুকিংয়ের ফার্স্ট ব্লগ। আমরা বানাচ্ছি চিংড়ির ঝাল, যার জন্য চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে তেলের মধ্যে সামান্য সময়ের জন্য ভেজে নেব, যাতে ওগুলো রাবারের মতো না হয়ে যায়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সর্ষে, কাজু, সর্ষের তেল, নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে গ্রাইন্ড করে নেবো দরদরা করে। কাজু দেওয়ার কারণ হচ্ছে যতই আপনি ব্লেন্ড করুন এটা তেতো হবে না সর্ষেটার জন্য। এরপর যেটা আমরা করেছি, জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভাজবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলে পেঁয়াজটা মজে যাবে। এরপর আমরা একটু দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, ঝালের মধ্যে যতটা ঝাল আপনারা খাবেন আর কি। তারপর টমেটো কুচি দিয়ে নুন দিয়ে নেবো যাতে টমেটোগুলো মজে এবং জলটা ছাড়তে শুরু করে। এরপর আস্তে আস্তে আমরা গুঁড়ো মশলাগুলো দেবো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। আজ আমার পুনেতে আসার যে 3 মাস, সেই 3 মাসে আমার প্রথম রান্না করা, মানে এর আগে আমি খুব একটা রান্না করিনি। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমি ইউটিউবে অতনু রান্নাঘর বলে একটা চ্যানেল থেকে আমি দেখেছি। তো ভুল ত্রুটি হবে ধরিয়ে দেবেন, আপনারাই তো আছেন। এরপর কিছু না, ভালো করে আমরা পুরো মশলাগুলোকে কষবো যতক্ষণ না ওটার থেকে তেল বেরিয়ে আসছে। এরপরে এই টাইমে আমরা একটু দেবো হচ্ছে ওই পেস্ট, যেটা আমরা অলরেডি বানিয়ে রেখেছিলাম। সামান্য কষে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি অবশ্য আলুটাকে সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়েছিলাম, কারণ প্রথম প্রথম রান্না করছি তো প্রচণ্ড ভেঙে যায় এগুলো। তারপর ভালো করে কষানোর পর জল দেবো। জলটা ফুটলে আমাদের চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো। ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে এলে আর কি হাতে করে নেব, নিয়ে কসুরি মেথি একটু মানে হাতে পিষে, যেটাকে বলি আমরা, ছড়িয়ে ফুটিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সাথে লাঞ্চে সার্ভ করবো। ও হ্যাঁ, আপনারা ভিডিওতে ফার্স্টেই দেখলেন আমি একটা পটল ভাজা ট্রাই করছিলাম। জামাই ষষ্ঠীতে সবার পাতে পাতে দেখে আমারও ইচ্ছা হলো বানানোর জন্য। তো গরম ভাতের সাথে পটল ভাজা, চিংড়ির তরকারি আর ডিম কষা আলু দিয়ে আজকে হলো আমার লাঞ্চ। কেমন হলো জানাবেন অবশ্যই। যদিও ফার্স্ট টাইম রান্না করলাম আমি, বাকিদের মতো অত পারদর্শী নয়, তবুও আপনাদের সাপোর্টটা আমার অনেক দরকার। থ্যাংক ইউ।